জাস্ট শক। তুমি যখন জাস্ট গাড়িতে তখন উঠলা, এখন বললা যে ফাহিম ভাই বলে ডাকা, বলছে না আমার সাথে আগে যে প্রোগ্রাম আসছে দেখা হয়েছে, কিন্তু না কখনো দেখা হয়নি। আমি শুনে তো জাস্ট শক। আলহামদুলিল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। মানে আজি অসমীয়াত ভিডিও বনোৱা নাই, মানে বঙালীত ভিডিও বনাই আছো। মানে আজকে আমি ফাহিম ভাইয়ের সঙ্গে বহুতে মিট করার জন্য খুবই একটা এক্সাইটেড আছি। আমি বুঝে গেছি, সেটা হচ্ছে যে আজকে আসামি ভাষায় কথা, অসমীয়া ভাষায় কথা বলবো না, আজকে বাংলা ভাষায় ভিডিও বানাবো। রাইট রাইট, আমি বুঝতে পারছি কিছু একটা। যাক, ফাইনালি আমি জানি যে মানে ওয়েস্ট বেঙ্গল বা ইয়াতে আমার ভিডিও দেখে, এছাড়াও যে অসমীয়া বা আসাম ল্যাঙ্গুয়েজে এবং ত্রিপুরা, যেটা আগরতলা থেকে অনেকজন আমার ভিডিও দেখে। আমি এর আগে অনেক যখন ভিডিও আপলোড করতাম অলওয়েজ কমেন্ট পেতাম। ফাইনালি যে বাংলাদেশের বাইরে এত দূরে যে যারা বাংলা ভাষাভাষী আছে বা বাংলা ল্যাঙ্গুয়েজটা বুঝে তারা ভিডিও দেখে, আমার জাস্ট শক। তুমি যখন জাস্ট গাড়িতে তখন উঠলা, এখন বললা যে ফাহিম ভাই বলে ডাকা, বলছে না আমার সাথে আগে যে প্রোগ্রাম আসছে দেখা হয়েছে, কিন্তু না কখনো দেখা হয়নি। আমি শুনে তো জাস্ট শক। আলহামদুলিল্লাহ। তো আসামে আসে আপনার কেমন লাগলো? আসলে বেসিক্যালি আমি হচ্ছে যে গুয়াহাটিতে লাস্ট ইয়ার এসেছিলাম, তাও হচ্ছে জাস্ট মানে তোমার কি বলে এটা কি বলে, মেঘালয় থেকে জাস্ট এসে গুয়াহাটি থাকি, একদিন হোটেলে থাকি, কেনাকাটা শেষ করে পরের দিন সকালে চলে যাই। আমি গুয়াহাটি শহরটা ঘুরতে পারিনি, এবং আসামে যদি ঘুরি লোকালয় ঘুরি এবারই আমার প্রথম, এবং এই মাসের 9 তারিখে আমি এসেছি এবং থাকবো আর কিছুদিন। আপনার ভিডিও আমি বহুত দেখি। আপনার যে কয়দিন আগে, মানে 3-4 দিন আগে আপনার একটা ভিডিও আপলোড হয়েছে, ট্রেকিং ব্যাগ একটা কিনছেন আস্তে খালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে একটা ভিডিও চাই আমি। হ্যাঁ হ্যাঁ, ব্যাগের ভিতরে কি কি জিনিসপত্র নিয়ে ক্যারি করে ওটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ওটা নিয়ে ট্রেকিং ভিডিও আসবে আগর। দেশি বেয়ার গার্লস আপনারা সবাই চিনেন, আর যারা যারা চিনেন না মানে কি সবাই চিনেন। আর আপনার একটা ফেমাস ডায়লগ আছে, বলেন হে গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি তোমরা সুন্দরভাবে উপভোগ করতে পারো। আর আমি বলবো যারা হচ্ছে যে ইয়াং জেনারেশন আছেন, বাংলা ভিডিও টিডিও দেখেন, তাদেরকে বলবো যে আপনাদের গুয়াহাটিতেই হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশে এমবিসি আছে, আপনারা চাইলে মেঘালয় দিয়ে বাংলাদেশ ঢুকতে পারবেন, আগরতলা দিয়ে বাংলাদেশ ঢুকতে পারবেন, এছাড়া ফ্লাইটে যেতে পারতেছেন, কোনো প্রবলেম নাই। যারাই আছেন অবশ্যই ভিজিট করবেন। আর তোমার আমি নিমন্ত্রণ রইল যে অবশ্যই আসবা, বাংলাদেশ ঘুরে যাবা, কোনো প্রবলেম নয়, প্যারা নেই, ঘুরে আসবা। আর আমি এবার তো যাবো, এর একবার আসলে তোমার সাথে অবশ্যই যোগাযোগ হবে, একসাথে ঘুরাবা। তবে আমার এখান দিয়ে নাগাল্যান্ডটা যাওয়ার খুব ইচ্ছা। নাগাল্যান্ডটা কোন দিকে জানি না। কয়দিন আগে তো মেঘালয় ঘুরে আসলেন। মেঘালয় ঘুরে এসেছি, মেঘালয় আমার আলাদা একটা টান। মেঘালয় তুমি যদি কখনো মেঘালয় ঘুরছো কিনা যাই না, তোমাকে আমি রিকোয়েস্ট করবো যে না ঘুরলে মেঘালয়টা এক্সপ্লোর করার জন্য। অনেক সুন্দর, তোমাদের ইন্ডিয়া মানে ভারতবর্ষ অনেক সুন্দর, বলার মতন অনেক কিছু আছে দেখার। বাইক চালিয়ে কিভাবে কেমন লাগতেছে? বুলেট এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। বাংলাদেশে একটা আনঅফিসিয়াল চালাইছিলাম, বাট ইন্ডিয়ার মাটিতে এসে ইন্ডিয়ার বুলেট চালানোর মজা আলাদা। রয়্যাল এনফিল্ড চালাবো না তাই কি কখনো হয়? টাটা। জয় আই অক্ষম।